রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় আসলেন তখন একদলীয় বাদশাহ থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, সংস্কার করলেন রাষ্ট্রপতি জিয়া রহমান। যদি সংস্কারের কথাই আসে, আমাদের প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট আনলেন কে? সেটা দেশিতে বেগম খালেদা জিয়া। যদি সংস্কারের কথাই আসে, এই আজ থেকে 1.5 বছর আগে 27 কর্মসূচি দিলেন সংস্কারের, তখন তো 5ই আগস্ট হয়নি, বৈষম্য ঘটনা ঘটেনি, দিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং উনি দিয়ে পরে চিন্তা করলেন যে ঠিক আছে, এটা বিএনপি পক্ষ থেকে দেওয়া হলো, এটার ব্যাপারে সব দলীয় লোকের কি মতামত, যারা আসলে শেখ হাসিনার বিরোধী, তাদের সবাইকে নিয়ে বসলেন। বসে যখন সিদ্ধান্ত নিলেন তখন এই 27 দফা 31 দফায় উন্নীত হল। অতএব এই 31 দফা হলো কাদের দফা? এদেশে যত বাদে যতগুলো সংগঠন আছে, যতগুলো দল আছে, তাদের দাবি এবং ওখানে নাই কি, ওখানে সব কিছুই আছে। ওখানে রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে, আমাদের সংসদ পরিচালনা হবে কিভাবে, স্বাস্থ্য খাতের কি থাকবে, আমাদের মানে পরপর 2 দলের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেটাও ওখানে লেখা আছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নতি কিভাবে হতো, অতএব ওখানে সবকিছু সংস্কারের সবই আছে। আজকে যে আমরা বলি আমাদের অর্থনীতি খুব শক্ত, অর্থনীতি শক্ত কিসের উপরে? আমাদের 3টা জিনিসের উপরে। একটা, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ আছে, এই সংস্কারটা করছেন কে? এই সংস্কারটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাদ্যের মাধ্যমে। আমাদের আরেকটা অর্থনীতি আরেকটা চাপে কিসের উপরে? আমাদের হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসটা করলেন কে? এটাও সংস্কার করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমাদের আরেকটা আছে, এই যে আমরা রেমিটেন্স বলি, এই রেমিটেন্স আনলো কে? এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আরেকটা শুরু হলো আরেকটা বিতর্ক, একটা সংস্কার নিয়ে আরেকটা বিতর্ক শুরু হচ্ছে, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। আমার তো মনে হয় সঠিক, অবশ্যই অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে। স্থানীয় নির্বাচন এনে বিতর্ক করার মানে নেই। স্থানীয় নির্বাচন হয়ে গেলে আমাদের সংস্কারের পুরো জিনিসটা করতে হবে, করে তারপরে স্থানীয় নির্বাচন। স্থানীয় অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, কারণ স্থানীয় নির্বাচনটা হচ্ছে মূল কেন্দ্র, গ্রামগঞ্জে মানুষের সাথে যোগাযোগ, সেটাকে একটা সুস্থ ধারাগুলো পরিবর্তন করে যে সংস্কার আগে কি ছিল। এই গত 3টা ইলেকশনে আপনারা কি দেখছেন? যে কলার যাকে ইচ্ছা তাকে জানা যায় যে নমিনেশন পাইলে জিতবে, এটা কনফার্ম। এখন কিন্তু সেই সুযোগ নাই। আপনার চাইলে নমিনেশন পাইলে জিতে যাবে, সে কথা সত্য না। আপনাকে জনগণের ভোটের মাধ্যমে। অতএব আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না যার মাধ্যমে আমাদের জনগণের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। অতএব এইটাকে কোনো মতেই করা যাবে না। অতএব এই যে নির্বাচন আগে না জাতীয়, এইসব বিতর্কের উদ্দেশ্যে আমি যত শীঘ্র সম্ভব মিনিমাম যেটুকু সংস্কার করা সম্ভব করে যাতে আমাদের জাতীয় রাজনীতি ভিতরে যাওয়া